বেগুন ভর্তাটা সবাই কম বেশ পছন্দ করে, ছোট বড় থেকে সবাই। তো আজকে ভাবলাম বেগুন ভর্তাটা আজকে একটু পুড়িয়ে করবো, এই জন্য চুলাতে একটা বেগুন দিয়ে দিলাম আর বেগুনের মুখের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম আর টমেটোতেও একটু তেল মাখিয়ে নিয়েছি। এখন এপিট ওপিট সুন্দর করে উল্টিয়ে নিব বেগুনটাকে। আর চুলার জালটা থাকবে একদম লো হিটে, কারণ বাড়িয়ে যদি করেন তাহলে বেগুনের ভিতরটা কাঁচা থেকে যাবে, উপরে হয়ে যাবে। এখন চুলার মধ্যে একটু শুকনো মরিচ টেলে নিচ্ছি, চাইলে আপনি একটু কাঁচা মরিচও ইউজ করতে পারেন। আমি এখানে আজকে শুকনো মরিচ দিয়ে বেগুন ভর্তাটা করব। আর এখন আমি শুকনো মরিচটাকে ভালো করে ডলে নিচ্ছি। এখন সাথে দিয়ে দিব হচ্ছে রসুন ভাজা আর হচ্ছে ভাজা পেঁয়াজ। একটু কাঁচা পেঁয়াজ আমি ইউজ করব, কারণ কাঁচা পেঁয়াজ দিলে ভীষণ মজা লাগে খেতে। আর একটু লবণও দিয়ে দেবো পরিমাণ মতো। আর এখন ওই যে পোড়া বেগুনটা আমি পুড়েছিলাম সেটার উপর থেকে ওটা সিলকাটা ফেলে দিচ্ছি। আর বেগুনের ভিতরে যে অংশটা ওইটাই আমি নিব, আর টমেটোর যে সিলকা ওইটাও আমি ফেলে দিব। দুইটা একসাথে ভালো করে মিক্সড করে নিব পেঁয়াজের সাথে। ভালো করে আমার বেগুনটা মিক্সড হয়ে গেছে, এখন টমেটোটাও মিক্সড করে নিব। দুইটা একসাথে মিক্সড করে তারপরে বেগুন ভর্তাটা আমি বানাবো। আজকে আমি কিন্তু ধনেপাতা ইউজ করি নাই, কারণ ধনেপাতা ইউজ করলে বেগুনের যে সুন্দর একটা পোড়া গন্ধ, ওই স্মেলটা আমার কাছে লাগে না। আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো এই তো আমার বেগুন ভর্তা একদম কমপ্লিট। আর দেখেন তো ভর্তাটা কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। এটা দিয়ে এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে। তো আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একবার করে ট্রাই করবেন। আর সবাই ভালো থাকবেন। বাই বাই।